যখন অরিজিনাল প্লেয়াররা আসে ওনারা আসে আউট অফ নোওয়্যার একটা গ্রুপের সাথে খেলছে যারা দীর্ঘ ৩-৪ বছর একসাথে খেলছে। সো আপনি যদি ফুটবল খেলতে যাই, আমি যদি আপনাকে না চিনি আমি কিন্তু আপনাকে পাস দিব না। আমি যাকে চিনি তাকে পাস দেবো। দিস ইজ হিউম্যান সাইকোলজি। এটা কখনো ইচ্ছে করে আমি করে বলবো না, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। যদি কেউ ইচ্ছে করে থাকে আমি আমার টেকনিক্যাল টিমকে বলবো দিস প্লেয়ার শুড বি পেনালাইজড, কোনো সন্দেহ নাই। বাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ইন্টারন্যাশনাল। ইভেন কি হামজা চৌধুরী শিলংয়ে যে ম্যাচটা খেলেছিল, প্রথম যে ম্যাচটা, তখন ওনাকেও কিন্তু অনেকে পাস দিতে একটু সময় করছিল, নট বিকজ অফ অ্যাভয়েড করছে, ইটস এ ম্যাটার অফ ইউজ টু। ফুটবল খেলাটা তো 11 জনের খেলা, একটা সিস্টেমের মধ্যে। যেমন দেখলাম যখন বল পায় ও কিন্তু বেশি বল রোনাল্ডোকে দেয়, তাহলে বাংলাদেশের প্লেয়ার বলতে পারে না দেখলাম তো আমাকে বল দেয় না, সেটা তো আর বলে না। আমরাও কিন্তু সেটা বলি না। হ্যাঁ, আমরা কি বলি, দেখলাম রোনাল্ডোর আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। ভাই দেখলাম রোনাল্ডো তো 11 জন না। হ্যাঁ, সো এটা কখনোই কোনো প্লেয়ার ইচ্ছে করে না। আপনাকে বুঝতে হবে এরা যখন দেশটাকে রিপ্রেজেন্ট করে তখন দেশটা সবার ঊর্ধ্বে। সো আপনি দেখেন একজনের পাস পেয়ে একজনের ক্রস থেকেই কিন্তু রোনান হেড করে গোলটা করে, আবার রোনানের ফ্রি কিক থেকে কিন্তু বাংলাদেশে আরেকজন প্লেয়ার গোল করে। এটাই তো বিউটি অফ ফুটবল। সো আমার মনে হয় দিজ আর এলিগেশনস যেগুলি আমাদের ফ্যানরা আউট অফ ইমোশন করে, আমি সেটাকে শ্রদ্ধা জানাই। বাট এতটুকু বলতে পারি যে ভাই মাঠে তো আমি থাকি না, মাঠে এই ধরনের বিষয় আমরা কখনো আশা করি না। এবং ওনারা আসার পরে আমি কিন্তু ইব্রাহিম, রোনান, ডেকলান সবার সাথে একদম 1-to-1 কথা বলেছি, কারোর থেকে আমি কোনো ফিডব্যাক পাই নাই। ইট ইজ নট ট্রু অ্যান্ড উই হোপ যে মানে একটা অ্যাডজাস্ট করতে আপনাকে সময় দিতে হবে। প্রথম খেলায় যে রেজাল্ট দেখেছেন, যত দিন গিয়েছে তখন কিন্তু আরও বেটার হয়েছে। সেজন্য আমরা এবার যাদের সাথে যোগাযোগ করছি, আমাদের আন্ডার-20 AFC আছে, আমরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা অ্যাটলিস্ট 4 উইকস আগে আসো। সো ওরা যেন 4 সপ্তাহ অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারে, 2 থেকে 3টা ফ্রেন্ডলি খেলতে পারে, একজন আরেকজনকে বুঝার জন্য। এরপরও আমি আপনাকে বলি, যদি আমরা কখনো দেখি, এবং এটা আমাদের টেকনিক্যাল টিমকে স্ট্রেইট বলা আছে, যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট হয় যে ইন্টেনশনালি কোনো প্লেয়ারকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, ডেফিনেটলি অ্যাকশন নেওয়া হবে। আপনি খালি বলছেন অরিজিন প্লেয়ারের কথা, আপনি চিন্তা করেন এটা কিন্তু ক্লাব বায়াসেস থাকে। 11 জনের মধ্যে যদি 4টা ক্লাবের একটা প্লেয়ার 4 জন প্লেয়ার হয়, ওরা কিন্তু স্বাভাবিক ওরা পাস দেবে, বিকজ সারা বছর সিজনে ওরা একসাথে খেলে। সো এটা তো একটা হিউম্যান সাইকি। বাট খেলে প্র্যাকটিস করে ক্যাম্প করে এই জিনিসটাকে মানুষ মিটিগেট করে। এবং আপনাকে বুঝতে হবে আমাদের প্রফেশনালিজম তো ওই স্টেজে না যে আপনি জাস্ট আউট অফ নোওয়্যার একটা প্লেয়ারকে বসাই দেবেন অ্যান্ড হি উইল অ্যাডজাস্ট উইথ এভরিওয়ান। এটা বাস্তবতা। সো এই জিনিসগুলো চ্যালেঞ্জগুলো থাকবেই, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস ইন্টেনশনাল।